বাইরে যখন থাকো ঈদের সময় সবচেয়ে কোন জিনিসটাকে তুমি মিস করো বাংলাদেশের? ফ্যামিলি। ঈদের যে চাঁদ দেখার পরে প্রথম কাজটা শাওন কি করতো? দৌড় দিয়ে আব্বু আম্মুর কাছে যেতাম, সালাম করতাম, সালাম দিতাম। আমি কেন? অনেক চঞ্চল। এখন তো তোমাকে বেশি দিতেই হয় সালামি, তাই না? হ্যাঁ, আমি সালাম দিই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ম্যাডাম সালামি, স্যার সালামি। তারাও চিন্তা করে এত বড় একটা ছেলে এইভাবে সালামি চাচ্ছে। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাইরে যখন থাকো ঈদের সময় সবচেয়ে কোন জিনিসটাকে তুমি মিস করো বাংলাদেশের? ফ্যামিলি। ফ্যামিলি। আম্মু, আমার ছোট ভাই, টয়া, দা হোল ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল, মানে ছোটবেলা থেকে যেই ঈদ বা যাদের সাথে ঈদ করে অভ্যস্ত এই মানুষগুলোকে মিস করি। ওকে, চাঁদ দেখার পরে মানে ঈদের যে চাঁদ দেখার পরে প্রথম কাজটা শাওন কি করতো? চিৎকার দিত নাকি বাজি ফোটাতো? দৌড় দিয়ে আব্বু আম্মুর কাছে যেতাম, সালাম করতাম, সালাম দিতাম। এই যে টেকনিকটা এখন তোমার কাছ থেকে তোমার ভাগ্নি বললি বা টয়া বলি, এই টেকনিকে কি সালামি আদায় করে না কি ওরা করে? এখন এই টেকনিক জানেই না। জানেই না, না, ওরা আজকে ভুলে জানিয়ে গেছে, দিলাম। একদম। কিন্তু টয়া তো জানার কথা, সে তোমার বন্ধু, সে তোমার ওয়াইফ, অনেক বছর ধরে চিনে তোমাকে। না, টয়ার ক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে, আমি যখন সালামি দেই তখনই ও সালামিটা নেয়, আমার কাছে সালামি চায় না। আর চাঁদ রাতে আমরা ঘুরি, ও মেহেদি দেয়, আমার নাম লেখে, আমার নামের ফার্স্ট ইনিশিয়াল লেখে, Wow. ওইটা আবার নিয়ে আসে আমার কাছে, আমি আবার ওটা খুঁজে বের করি। হাউ রোমান্টিক। তখন আমি খুশি হয়ে যতটুকু দিই ততটুকুই। তার মানে হচ্ছে তুমিও অনেক লক্ষ্মী, এই জন্য তুমি দিয়েই দাও, মানে তোমার পিছনে ঘুরতে হয় না। Exactly. তবে সালামির ক্ষেত্রে এই যে পিছন ঘোরা বা টেকনিক মেনটেন করা, সবার কাছ থেকে জোর করে আদায় করে সালামি দিতেই হবে, এটাও কিন্তু খুব মজা। ছোটবেলায় স্পেশালি সবার কাছ থেকেই পাওয়া হতো, এখন তো তোমাকে বেশি দিতেই হয় সালামি, তাই না? সালামি পেয়েছে, আমার ক্ষেত্রে এমনও হয়েছে ঈদের 7 দিন আগে আমার এক সিনিয়র কলিগ আমাকে সালামি দিয়েছে। বাহ, এবং আমি মানে যাদের সাথে আমার এই সম্পর্কটা, তাদের কাছ থেকে হ্যাঁ আমি সালাম দিই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ম্যাডাম সালামি, স্যার সালামি। তারাও চিন্তা করে এত বড় একটা ছেলে এইভাবে সালামি চাচ্ছে, আচ্ছা দিয়েই দেই। দারুণ। তারাও আসলে এই আনন্দটা এনজয় করে। দারুণ। এখানে তোমার সাথে আমার হাই ফাইভ, বিকজ আমি বড় হয়ে যাওয়ার পরও ছোটবেলার এই ট্রেন্ডটা ধরে রেখেছি। এটার মধ্যে একদমই। একটা অন্যরকম মজা কাজ হ্যাঁ করে। হ্যাঁ, লাইক আমি আমার শ্বশুরকে সালাম করে লাইক বাবার কাছে চাইতে হয় না, কিন্তু যতক্ষণ আদে বাবা সালামি, বাবা সালামি, বাবা সালামি, মা সালামি, মা সালামি দিল না, তুমি আমাকে সালামি দিচ্ছ না, মা সালামি। ইভেন আম্মুর কাছে আম্মু সালামি, আম্মু সালামি। আম্মু বলে হ্যাঁ আমার টাকা তো তোমার টাকাই, ঘুরে ফিরে আমার কাছ থেকে টাকা নিয়ে এই যে নাও তোমার সালামি, যাও। ঈদের দিন বা যে কোনো সময় ছোটবেলায় হতে পারে, নতুন জামা জুতো নিয়ে লুকিয়ে রাখা বা সেটা নিয়ে কোনো মজার স্মৃতি আছে? আমার ক্ষেত্রে লুকিয়ে রাখার বিষয়টা হয়নি, আমার ক্ষেত্রে খুব যেটা হয়েছে ম্যাচিং করা। ম্যাজিক কার সাথে? আমার কাজিন আছে একজন, শুভ্র ভাইয়া, এখন লন্ডনে Okay. থাকে। সো আমার 3 বা 4 বছরের বড়, আমাদের বড় হওয়া হচ্ছে একদম একসাথে। আমার চাচা বিয়ে করেছে আমার খালামণিকে, সো ওই দিক থেকেও একই সাথে আমার চাচতো ভাই এবং খালাতো ভাই, সো আমাদের সবকিছুই একই সাথে কেনা হতো। এমন অনেক হয়েছে যে শুভ্র ভাইয়ের এক সাইজ বড়, মানে শার্টটা ছোট হয়ে গিয়েছে এক সাইজ, ওইটা আমি পরে আরাম করে ঘুরে বেড়াচ্ছি। সো আমাদের জন্য যখন পাঞ্জাবি কেনা হতো, সেটা সবসময় একই পাঞ্জাবি কেনা হতো, জাস্ট এক সাইজ বড় আর ছোট। বাহ। সো ওইটা আমি এনশিওর করতাম যে ভাইয়ার সাথে আমার পাঞ্জাবি ম্যাচ করতেছে কিনা, দারুণ। বা ভাইয়ের সাথে আমার শার্টটা ম্যাচ করতেছে কিনা। এটা মনে হয় মেয়েদের ক্ষেত্রে উল্টোটা হয়, মেয়েরা ছোটবেলায় আমার যেটা জামা সেটা আর কারো আর থাকতে কাউ পারবে না। স্পেশালি শুধু আমার। হ্যাঁ, আমার ওই কালারটাও কারো হওয়া যাবে না। রাইট। কিন্তু মনে হয় ছেলেদের ক্ষেত্রে সেটা থাকে না। আমাদের ক্ষেত্রে একেবারে না, আমাদের ক্ষেত্রে একেবারে। যেহেতু শাওন দেখতে অনেক হ্যান্ডসাম, ছোটবেলা থেকেও নিশ্চয়ই তাই ছিল, কখনো কি এরকম হয়েছে ঈদের পাঞ্জাবি পরে বা নতুন জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হিরোর মতো মনে হয়েছে, বা পাবলিক ডিমান্ড বা সবাই বলছে যে এই ছেলেটা তো অনেক হ্যান্ডসাম ছোটবেলা থেকে, এরকম কোনো স্মৃতি আছে? না, একেবারে এমন কোনো স্মৃতি নেই আমার, সরি। কেন আমার স্মৃতি নেই? কারণ ছোটবেলায় আমি আসলে ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে ওই টাইমটুকু আমার ছিল না। আমি কেন? অনেক চঞ্চল, আমি মানে আমাকে একটা জায়গায় বসিয়ে রাখার জন্য 2-3 জনকে সেটা মানে সুপারভাইজ করতে হতো যে শাওন এখানে বসে আছে, অর এলস ওইদিকে কোনো একটা কিছু ঘটে যাবে আর কি। এত দুষ্টু ছিলে? আমি বেশ দুষ্টু ছিলাম। আমি তো জানি উল্টোটা, যে তুমি অনেক শান্ত লক্ষ্মী বাচ্চা ছিলে। যখন ওই যে সুপারভিশনে শুধু আব্বু বা আম্মু থাকতো তখন। তখন